মানুষের চারিত্রিক কোন উন্নতি ঘটাইতে পারে নাই, এদেশের মানুষের ইমানের মজবুতি আনতে পারে নাই, এদেশের মানুষকে আল্লাহ মুখী করতে পারে নাই, এদেশের মানুষকে রসুলের সুন্নাতের পরে উঠাই দিতে পারে নাই, আল্লাহ ভুয়া বান্দাদেরকে আল্লাহর রাস্তায় উঠাই দিতে পারে নাই। বারবার ক্ষমতায় এসে দুর্নীতিতে দেশের মানুষ বা দেশের সরকারকে দুর্নীতির চ্যাম্পিয়ন 5 বার সারা পৃথিবীর থেকে ফার্স্ট বাংলাদেশ হয়েছে। এইভাবে করে করে অবনতির নামে উন্নতি দেখাইছে। আমি এবার আপনাদের কাছে দাবি করে যাই, আগামী নির্বাচনে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম অফ দ্য বেস্ট, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি। এবার দেখবো আল্লাহর কোরআনের শাসন, রসুলের হাদিসের শাসন, আলেম ওলামার শাসন। 12 বছর আমরা ওয়াজ নসিহত করতে পারিনি, বিশেষ করে এই ইউনিয়নে 7 নম্বরে 5 নম্বরে কিছু করছি, 6 নম্বরে আপনারা আমার ডাইকো আনতে পারেন নাই। যারা ছিল আমাদের কি বলে প্রতিপক্ষই বলি নাকি, হ্যাঁ, তারা আমাদেরকে পছন্দ করিনি, আপনারা ডাইকে আমাদেরকে পাননি। অনেক কষ্ট করে 2-1 জায়গায় ঢুকছি, তাও তাইকে না জানাই, যারা দাওয়াত দিছে পোস্টার হ্যান্ডবিল করিনি, ও নিয়ে আইসে কোন কায়দায় একটু ঠেলে উঠে কয়ে টয়ে আবার চলে গেছি। পরে যখন জানতে পারিছে কারা মাহফিল দিল, ওকে 14 গোষ্ঠী জাহান্নামে ঢুকাইছে। বাস্তব কিনা জোরে কর। দিনের আলোচনা আল্লাহর জমিনের পরে আল্লাহর দিন সম্পর্কে কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, নবী রাসূলের ইতিহাস পড়ে শোনানো হবে, আল্লাহর ওলিদের জীবনী শোনানো হবে, কি বলে আপনার ঈমানকে তাজা করার জন্য জিকির আজকার করানো হবে। সেইটাকে যারা বাধা দেয়, এরা কোনোদিন মুসলমানের পক্ষের লোক না, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? আমার ভাইরা বাবারা, সাবধান থাকতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, কেউ কারোর চোখ রাঙা নেই, কিন্তু আপনারা দুর্বল হবেন না। হক জিনিসকে প্রকাশ করতেই হবে। আগামী নির্বাচন আসলে, এই যে আজকের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আজকে বলছে, সংস্কার যদি রাজনৈতিক দলেরা না চায় তাহলে দ্রুত নির্বাচন দিয়ে দেব। ইনকিলাবের ফার্স্ট হয়ে যাচ্ছে, সংস্কার যদি রাজনৈতিক দলে না চায় দ্রুত নির্বাচন দিয়ে দেব। কি বুঝলেন? দ্রুত নির্বাচন সকলেই তো চাচ্ছে না। অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে সংস্কার পুরোপুরি হোক, এরপরে নির্বাচন হোক, দরকার হয় আরো 2 বছর যাক, তাতে কোনো অসুবিধা নাই। অনেকে আবার চাচ্ছে কালকে হলি ভালো হয়, আছে না নাই? তো এই নির্বাচন সামনে আসতেছে, আমরা তো এদেশে কাউকে বাদ দিনই দেখতে। বারবার যারা ক্ষমতায় গেছে, বারবার ক্ষমতায় গিয়ে দেশের মানুষের চারিত্রিক কোন উন্নতি ঘটাইতে পারে নাই, এদেশের মানুষের ইমানের মজবুতি আনতে পারে নাই, এদেশের মানুষকে আল্লাহ মুখী করতে পারে নাই, এদেশের মানুষকে রসুলের সুন্নাতের পরে উঠাই দিতে পারে নাই, আল্লাহ ভুয়া বান্দাদেরকে আল্লাহর রাস্তায় উঠাই দিতে পারে নাই। বারবার ক্ষমতায় এসে দুর্নীতিতে দেশের মানুষ বা দেশের সরকারকে দুর্নীতির চ্যাম্পিয়ন 5 বার সারা পৃথিবীর থেকে ফার্স্ট বাংলাদেশ হয়েছে। এইভাবে করে করে অবনতির নামে উন্নতি দেখাইছে। আমি এবার আপনাদের কাছে দাবি করে যাই, আগামী নির্বাচনে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম অফ দ্য বেস্ট, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি। এবার দেখবো আল্লাহর কোরআনের শাসন, রসুলের হাদিসের শাসন, আলেম ওলামার শাসন। রাজি আপনারা বলেন? কে রাজি? আপনার এতটা আরে ভোটের সময় কইেন না হুজুর, আপনি তো কইলেন কোন সাপের মুখে ফুড়ে গেছে, এখন আর করবোটা কি? কপালে আগুন লাগলি যা হয় তাই হবে না। এরপরে যদি কই জুলুম অত্যাচার আবার শুরু হয়, এবার আর বাঁচবা না, বঙ্গোপসাগরে বেঁচে যাবা। বাংলা কথা, এবারে কোন কথা হবে না। সলিড ইসলামকে বেছে নিতে হবে। মুসলমান ইসলাম ছাড়া চলতে পারবে না, কোরআন ছাড়া চলতে পারবে না, হাদিস ছাড়া চলতে পারবে না। মানব প্রকৃত আইন দিয়ে আল্লাহর জমিনকে শাসন করা যাবে না। বিশেষ করে বাংলাদেশে আগামী নির্বাচনে মাবুনদেরকে বলে যাই, পুরুষ ভাইদেরকে বলে যাই, কোনো কথা শোনার প্রয়োজন নাই। একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে আগামী নির্বাচনে ইসলামের ব্যবসায় ভোট যাবে ইনশাআল্লাহ। রাজি রাজি রাজি। আর যদি বয় ভান, তাহলে ওই গানার মধ্যে যায় তাইনকে আমরা সব দিয়েছি, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সব দেহে দেহে, আমাকে আর বাহি নেই কিছু। ইসলাম দেখতে বাকি আছে। আসেন মুরব্বী বাবাজিরা, দাড়ি চুল পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, এই কথা কয় কি ডন? এই কথা করছে কি ডন?
বাইরের তো কবা কেন তুমি? এখানে আসো, এখানে বসে বলো। আরে আমি কব মানে তোমার হুকুম মতন নাকি? তাহলে তোমরা এক করে না কি এক করবা? আপনি কি এক করতে চাচ্ছেন বলেন? কি এক করতে চাচ্ছেন আপনি বলেন? কি মনে করেন এটা ইসলামী জলসা? এখানে আল্লাহর রহমত নাযিল হচ্ছে, আপনি পাশের থেকে টক করবেন, আপনার টক মানা হবে না, আপনি ওখান থেকে সরে যান পর্যন্ত না হলি। বাংলা কথা কি বলেন আপনারা? হাসপান্তি লাগাইছে যেখানে কোরআন হাদিসের আলোচনা। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান আর দলীয় শয়তান, এই চার প্রকার শয়তান এটা চায় না। বুঝিয়েছে? কারোর চক্রাঙ্গানির পুকুরের পাড়ে আলেম ওলামা বসবাস করে না, এটা খেয়াল রাখবেন। আলেম ওলামা জেল জুলুমের শিকার, অন্য কেউ এত জেল খাটিনি, কথা ঠিক কিনা? আমরাই তো জেল জুলুমের শিকার হয়েছি, তোমরা কি এসেছো? কালিকা হুজুররা এক হয় না কালে, আমরা বুঝি না কোন সময় কোন সময় একই ভালো হবে। তুমি আমার সাথে এত ভালো বোঝো তো বলে তাও কেন গাওয়ার মধ্যে কেন? কোন সময় এক হতে হবে না হতে হবে সেটা হুজুররা ভালো বোঝে। তোমার শয়তানি করবা একে গেলি ফিরে না, ওই সমস্ত চলবে না। বেজার হচ্ছেন? দোয়া করেন, দোয়া চাই, দোয়া করে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পরে মজবুত থাকার তৌফিক দিক। বলেন আমিন। ভয়ের কোনো কারণ নাই। ভয় একমাত্র কাকে করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহকেই ভয় করব, মানুষকে ভয় করা যাবে না। কোন সংবিধানকে, কোরআনী সংবিধানকে শ্রদ্ধা করব, দেশের মানব রচিত সংবিধানকে শ্রদ্ধা করার কোনো দরকার নাই। একমাত্র আল্লাহর কোরআন, মুসলমানের সংবিধান, এই সংবিধানকে শ্রদ্ধা করব। ভয় পাবো কারে? মানুষ যদি আমার রাস্তায় ফেলায় মারে তা আমার কি হবে? আমার একটু রক্ত যাবে না, একটা নাড় ভেঙে যাবে, এই তো, তাতে কি হয়েছে? কথা ঠিক আছে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।